বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন শ্রেণীপাঠে সবাইকে স্বাগত জানাচ্ছি। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের পক্ষ থেকে। আমি অনার্স ৩য় বর্ষের যে কোর্সটি তোমাদের পড়াচ্ছি সেটি হচ্ছে ইসলামের ধর্মীয় নীতি ও প্রতিষ্ঠানসমূহ এবং সাহিত্য ও বিজ্ঞানের ক্রমোন্নতি। আজ আমার ৩য় ক্লাস। আজকে আমি যে বিষয়টি তোমাদের পড়াবো সেটি হচ্ছে ইসলামী আইন। আমি সোহেলি সুলতানা, প্রভাষক, সরকারি কেসি কলেজ, ঝিনাইদহ। প্রথমে আমরা একটু জানি যে ইসলামী আইন কি। ইসলাম একটি ধর্ম এবং এই ধর্মে যারা অনুসরণ করে, ধর্ম যারা অনুসরণ করে তাদেরকে মুসলমান বলে। মুসলমানরা যে নিয়ম কানুনের মাধ্যমে এই ধর্ম পালন করে সেটাকেই মূলত বলা হয় ইসলামী আইন। এবং ইসলামী আইনের ক্ষেত্রে যে বিষয় এই আইনের উৎস হিসেবে আইনের উৎস হিসেবে আমরা জানি সেগুলোই হচ্ছে ইসলামী আইন। মানে যেগুলো পাঠ করে, যেগুলো সম্পর্কে ধারণা নিয়ে, যেগুলো সম্পর্কে পড়ে আমরা ইসলামী আইন সম্পর্কে জানতে পারি সেগুলোই হচ্ছে ইসলামী আইনের উৎস। তো আমরা ইসলামী আইনের যে উৎস আছে সেগুলো সম্পর্কে একটু জানি। ইসলামী আইনের প্রধান উৎস আল কোরআন, যেটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছিল। এটি একটি আসমানি কিতাব এবং সর্বশেষ আসমানি কিতাব। এরপর হচ্ছে সুন্নাহ বা আল হাদিস, যেটা হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মকাণ্ড, তার মন সম্মতি, সে যে সব কিছু করে গেছেন, যেগুলো বলেছেন সেই বিষয়ে সে সম্পর্কিত যে আইনগুলো প্রযোজ্য হয়, যে নিয়ম কানুনগুলো মেনে চলা হয় সেটা হচ্ছে সুন্নাহ। তৃতীয় যে উৎস সেটি হচ্ছে ইজমা এবং চতুর্থ উৎস কিয়াস। আমরা একে একে এই বিষয়গুলো সম্পর্কে জানবো। গত ক্লাসে আমি তোমাদের আল কোরআন সম্পর্কে বলেছিলাম, আল কোরআনের নাজিলের পদ্ধতি, আল কোরআন সংকলন বা সংগ্রহ নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। তো আজকে আমরা এই আইনের উৎসগুলো সম্পর্কে জানবো এবং সেই সাথে ইজমা এবং কিয়াস নিয়ে একটু বিস্তারিত জানার চেষ্টা করব। তো প্রথম যে উৎসের কথা আমি বললাম সেটা হচ্ছে আল কোরআন। আল কোরআন মাজিদ খুবই সহজ এবং সাবলীল ভাষায় নাজিলকৃত একটি গ্রন্থ। এতে কোনো রকম অস্পষ্টতা, বক্রতা কিংবা জটিলতা নেই, বরং এতে খুবই সহজ এবং সুন্দর ভাষায় নানা বিষয়ের বর্ণনা করা আছে এবং অতি সাধারণ মানুষও এ থেকে শিক্ষা গ্রহণ করতে পারে খুব সহজেই। আল্লাহ তাআলা এ সম্পর্কে বলেন, এই আল কোরআন যেহেতু আল্লাহ তাআলার বাণী এবং আল্লাহ তাআলা এই আল কোরআনে বলেছেন যে আমি তো কোরআনকে আপনার ভাষায় সহজ করে দিয়েছি যাতে তারা উপদেশ গ্রহণ করতে পারে। এখানে এই আপনার ভাষায় সহজ করে দেওয়ার অর্থ হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব জাতির মানুষ ছিলেন, আরবীয় লোক ছিলেন এবং তাদের ভাষা ছিল আরবি। যে কারণে আল কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে এবং সেই কথাটি আল্লাহ তাআলা তার কোরআনের বাণীতে উল্লেখ করেছেন। এবং আরবি ভাষায় হওয়ার কারণেই হয়েছে যে আরবীয় মানুষজন সহজেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর বাণী বলতেন তাদের ভাষায়, তখন তারা সহজেই সেটা বুঝতে পারত। এরপরে আমরা এই আল কোরআনে যে বিষয়গুলো ছিল সেই আমরা জানি যে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এবং এই যে আল কোরআন যে ইসলামের যে আইনের কথাগুলো আমি বলতেছি, আইনের উৎসের কথা বলতেছি, এইগুলোর মধ্যেই কিন্তু সেই জীবন বিধানের যে বিষয়গুলো সেগুলো উল্লেখ করা আছে। এরপরে দ্বিতীয় যে উৎস সেটি হচ্ছে সুন্নাহ বা আল হাদিস। সুন্নাহ বা আল হাদিস মূলত আল কোরআনেরই পরিপূরক। আল কোরআনকে শরীয়তের দলিল হিসেবে বর্ণনা করা হয়েছে এবং আল্লাহ তাআলা এই সম্পর্কে যেটা বলেছেন সেটা হচ্ছে রাসূল তোমাদের যা দেন তা তোমরা গ্রহণ করো আর তোমাদের যা নিষেধ করেন তা থেকে বিরত থাকো। এই যে সূরা আল হাশরের এই আয়াতটির মাধ্যমে আল্লাহ তাআলা বুঝিয়ে দিচ্ছেন যে আমি যা তোমাদেরকে দিয়েছি সেটা তো তোমরা গ্রহণ করবেই, সেই সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দেন এবং যা নিষেধ করেন
তাহলে যেটা দেন যেটা গ্রহণ করতে বলেছে এবং যেটা নিষেধ করেছেন সেটা বিরত থাকতে বলেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র যে আল কোরআন নিয়েই সবসময় কথা বলেছেন তা কিন্তু না। আল কোরআন ছাড়াও তিনি অন্যান্য বিষয় সম্পর্কেও অনেক কিছু ব্যাখ্যা করেছেন। আ সেটাই হচ্ছে এটা বিষয়। এ সম্পর্কে আমি বলব। বলার আগে দেখো যে এটা বলা হয়ে থাকে যে সুন্নাহ বা হাদিস শরীয়তের অন্যতম দলিল বা উৎস এবং আল কোরআনের পরেই এটা হচ্ছে এর অবস্থান। দ্বিতীয় অবস্থান হচ্ছে আল হাদিস। আমরা এখানে বুখারী শরীফের একটি ছবি দেখতে পাচ্ছি। এটা হচ্ছে একটি বিশুদ্ধ হাদিস গ্রন্থ। এখন আল হাদিস সম্পর্কে একটা উদাহরণ দিয়ে আরো স্পষ্ট করা যেতে পারে। সেটি হচ্ছে আল কোরআনে বলা আছে যে তোমরা সালাত কায়েম করো। সালাত অর্থ হচ্ছে নামাজ। তো আল কোরআনে শুধু বলা হয়েছে যে এটা সূরা আল আনামে বলা হয়েছে যে তোমরা সালাত কায়েম করো। কিন্তু কোথাও কিভাবে কোন সময়ে সালাত আদায় করতে হবে এবং কোন পূর্ণাঙ্গ বর্ণনা আল কোরআনে পাওয়া যায়নি। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ব্যাখ্যা করেছেন। তিনি সালাতের সমস্ত নিয়ম কানুন তার কার্যক্রমের মাধ্যমে তিনি দৈনন্দিন যেভাবে নামাজ পড়েছেন, তিনি সাহাবীদেরকে সাথে করে নিয়ে নামাজ আদায় করতেন, সালাত আদায় করতেন। এই যে কার্যক্রম তার মাধ্যমেই তিনি বুঝিয়েছেন যে সালাত কিভাবে আদায় করতে হবে, কিভাবে এই সালাতটা সম্পূর্ণ হবে। এবং এইটাই বুঝাচ্ছে যে এটা কোরআনের নির্দেশ ছিল বলেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেভাবে সালাত আদায় করেছেন এবং সুন্নাহ মানে এইভাবে সালাত আদায়টা প্রতিষ্ঠা লাভ করেছে। যেভাবে সাহাবীগণ দেখেছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেন। তো এভাবেই আমরা বুঝতে পারি যে আল হাদিস যেটা আল কোরআনের পরে এর অবস্থান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতেন সেটাই হচ্ছে যে কার্যক্রমগুলো পরিচালনা করতেন সেটাই হচ্ছে এই আল হাদিস। তৃতীয় যে উৎস সেটা হচ্ছে ইজমা। ইজমা ইসলামের শরীয়তের তৃতীয় উৎস। ইজমা অর্থ হচ্ছে আরবি শব্দ। এর আবিধানিক অর্থ হচ্ছে একমত হওয়া, ঐক্যবদ্ধ হওয়া, মতৈক্য প্রতিষ্ঠা করা। এটা গুরুত্বপূর্ণ। তোমাদের মনে রাখতে হবে যে ইজমার অর্থ হচ্ছে একমত হওয়া, ঐক্যবদ্ধ হওয়া এবং মতৈক্য প্রতিষ্ঠা করা। ব্যবহারিক অর্থে এই অর্থের আবিধানিক যে অর্থটা আছে সেই অর্থ দ্বারা এটা বোঝায় যে ঐক্যমত প্রতিষ্ঠা করাকেই হচ্ছে ইজমা বলে। এখন শুধু ঐক্যমত প্রতিষ্ঠা করলেই যে ইজমা হবে এ বিষয়টা সেরকম না। ইসলামী পরিভাষায় এই সম্পর্কে বলা আছে যে ইসলামী আইনের বা শরীয়তের কোনো বিষয়ে একই যুগের মুসলিম উম্মাদের যারা পুণ্যবান, যারা ইসলাম সম্পর্কে জানেন, যারা ইসলাম সম্পর্কে গবেষণা করেন সেই সব মুজতাহিদগণের ঐক্যমত পোষণ করাকে ইজমা বলে। অর্থাৎ ইজমা অর্থ হচ্ছে যারা ইসলামী আইন সম্পর্কে জ্ঞান লাভ করেন, তারা এটা নিয়ে গবেষণা করেন, তারা কোনো একটা বিষয় সম্পর্কে যদি তাদের মনে হয় যে এটা আল কোরআনে বা আল হাদিসের পূর্ণাঙ্গ ব্যাখ্যা দেওয়া নেই, তখন তারা নিজেদের মধ্যে এটা আলোচনা করবেন এবং আলোচনা সাপেক্ষে যে সিদ্ধান্তটি ঐক্যমত্যের ভিত্তিতে, অনৈক্যের ভিত্তিতে হলে সেটা ইজমা হবে না। যেটা ঐক্যমত্যের ভিত্তিতে প্রতিষ্ঠিত হবে বা সিদ্ধান্ত গৃহীত হবে সেটিই হচ্ছে ইজমা। ইজমা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী যুগে হতে দেখা গেছে এবং সাহাবীগণ শুরু থেকেই কিয়ামত পর্যন্ত প্রতিটি বিষয়ে যুগেই ইজমা প্রতিষ্ঠিত হতে পারে। ইজমা কোরআন সুন্নাহ সম্মতিত অবশ্যই হতে হবে এবং এটা কোরআন সুন্নাহর মূল নীতির বিরোধী বা কখনো হওয়া যাবে না। সেই সাথে অন্যায় বা পাপ যদি কোনো কাজের ইজমা করা হয় বা যেটাকে অন্যায় হয়ে যায়, পাপ হয়ে যায় সেটা ইজমা হয় না। ইজমা আল্লাহ তাআলা প্রদত্ত মুসলমানদের জন্য একটি বিশেষ মর্যাদা বা নিয়ামত। কারণ যুগে যুগে বিভিন্ন রকম সমস্যা তৈরি হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আর এখনকার সময় তো এক না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পরিবেশ পরিস্থিতি যে সিচুয়েশনের মাধ্যমে যে সমস্যা উদ্ভূত হতো সেই সমস্যার ভিত্তিতে আল্লাহ তাআলা আল কোরআনের আয়াত নাজিল করেছেন। আবার কোথাও কোথাও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বুদ্ধিমত্তা দিয়ে সমস্যার সমাধান করেছেন। কখনো কখনো তিনি সাহাবীদের সাথে পরামর্শ করে তিনি সিদ্ধান্ত নিয়েছেন। এবার এই যে সাহাবীদের সাথে পরামর্শ করে তিনি সিদ্ধান্ত নিলেন এটাই কিন্তু ইজমা। মানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও এই ইজমার ব্যবহার ছিল। এ সম্পর্কে যদি আরেকটু তোমাদেরকে বোঝাতে হয় তাহলে বোঝাতে হবে যে ইজমা যে আমরা যখন পরবর্তীতে ইজমা সম্পর্কে আলোচনা করব তখন আমি তোমাদেরকে এই ইজমা সম্পর্কে আরো ব্যাখ্যা দিয়ে দিব। এবার আসতেছে কিয়াস। কিয়াস হচ্ছে ইসলামী আইনের বা মুসলিম আইনের শরীয়তের
চতুর্থ উৎস। কিয়াস শব্দের অর্থ তুলনা করা, অনুমান করা, পরিমাপ করা। ইসলামী পরিভাষায় কোরআন ও সুন্নাহ আইন বা নীতির সাদৃশ্যের ভিত্তিতে বিচার বুদ্ধি প্রয়োগ করে পরবর্তী উদ্ভূত সমস্যার সমাধান দেওয়াকে বলে কিয়াস। আবার অন্যভাবে এটা এভাবে বলা যায় যে আল কোরআন, সুন্নাহ, ইজমাতে যে সমস্যার সমাধান পাওয়া যায় না, ইসলামী মূলনীতি অনুযায়ী, মানে অবশ্যই ইসলামী মূলনীতি অনুসারে হতে হবে। মূলনীতি অনুসারে বিচার বুদ্ধি প্রয়োগ করে সে সমস্যার সমাধান করাই হচ্ছে কিয়াস। তাহলে আমরা এখানে কি বুঝলাম? যে বিষয়টি আল কোরআনে ব্যাখ্যা করা নাই, যে বিষয়টি সুন্নাত দ্বারা প্রমাণিত হয় না বা বোঝা যায় না, এবং যে বিষয়ে ইজমার মাধ্যমে সমাধান করা সম্ভব হয়নি, সেই বিষয়ে বিচার বুদ্ধি প্রয়োগ করে অবশ্যই অবিবেচক বা নির্বোধের মতো অনুমান করা, পরিমাপ করা বা তুলনা করা যাবে না। এখানে অবশ্যই একটা বিষয় উল্লেখযোগ্য, সেটা হচ্ছে বিচার বুদ্ধি প্রয়োগ করে সমস্যার সমাধান করতে পারলেই কেবল সেটা কিয়াস হবে। তো আমরা সামনে কিয়াস সম্পর্কেও বিস্তারিত জানার চেষ্টা করব। এবার আমরা প্রথমে ইজমা সম্পর্কে জানি। সেটা হচ্ছে, ইজমা সম্পর্কে আমি আগেই বলেছি যে এটা ঐক্যমত্যের ভিত্তিতে হতে হবে। ঐক্যমত না হলে কখনোই সেটা ইজমা হয় না। তো ইজমা বা ঐক্যমতের ভিত্তিতে কোনো সমস্যার সমাধান করা কিংবা নতুন বিধান প্রবর্তন করার কোনো নতুন ঘটনা নয়। মানে এই যে ইজমার মাধ্যমে আমি পূর্বে একটি ঘটনার কথা বলেছি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকেই ইজমার প্রয়োগ ছিল এবং প্রচলন লক্ষ্য করা গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে কোনো বিষয়ে যদি তিনি সিদ্ধান্তহীনতায় ভুগতেন বা তার কাছে মনে হতো, তাহলে তিনি সাহাবীগণের পরামর্শ নিতেন। তারপরে তিনি তাদের মতামতের আলোকে সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করতেন। এখানে একটি কথা, সেটা হচ্ছে তাদের মতামতের ভিত্তিতে সর্বসম্মতভাবে, মানে এখানে একমত হতে হবে, কোনো ধরনের অনৈক্য বা অন্য মত, ভিন্ন মত হওয়া যাবে না। এই সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন সূরা আশ-শূরাতে, তিনি বলেছেন যে আর তাদের কার্যকর্ম সম্পাদিত হয় পারস্পরিক পরামর্শের ভিত্তিতে। তার মানে আল্লাহ তাআলা নিজেই নির্দেশ দিয়ে গেছেন যে না, পারস্পরিক পরামর্শের ভিত্তিতে কোনো কার্যকর্ম সম্পাদিত, অর্থাৎ কোনো সিদ্ধান্ত গ্রহণ করা যেতে পারে বা যায়, যেটা আল্লাহ কর্তৃক স্বীকৃত। তার মানে আমরা এই সূরা দ্বারা বুঝতে পারলাম যে ইজমা, যেটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, তার সাহাবীদের সাথে পরামর্শ করে ঐক্যমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করেছেন, এবং আল্লাহ তার কোরআনের আয়াতের মাধ্যমে এটার স্বীকৃতি দিয়ে গেছেন। এভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজমার বৈধতা, দৃষ্টান্ত ও আদর্শ প্রতিষ্ঠা করেছেন। এবং পরবর্তীতে, মানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ইজমা প্রতিষ্ঠা করেছেন, সেটার উদাহরণ তোমাদেরকে আমি বললামই। পরবর্তীতেও সাহাবীগণের যুগে এর পূর্ণাঙ্গ প্রচলন ঘটে এবং খলিফাগণ নতুন কোনো সমস্যার সম্মুখীন হলে সর্বপ্রথম আল কোরআনে আয়াত সমাধান খুঁজতেন। তাতে খুঁজে না পেলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে সমাধান করতেন। আর যদি সেখানেও হাদিসেও কোনো সুস্পষ্ট কোনো সমাধান না পেতেন, তখন তারা বিশিষ্ট সাহাবীগণের মতামত নিয়ে ঐক্যমত্যের ভিত্তিতে সমাধান করতে, আমরা যেটাকেই বলতেছি হচ্ছে ইজমা। উদাহরণস্বরূপ আমি তোমাদেরকে বলতে পারি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন দশায় আল কোরআন লিপিবদ্ধ, অর্থাৎ গ্রন্থ আকারে করে যাননি, বা গ্রন্থ আকারে তখন কোনো আল কোরআন ছিল না। কিন্তু যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যান, ওফাতের পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু খুলাফায়ে রাশিদিনের যুগের সূচনা করেন। সেই সময় কিছু ভণ্ড নবীদের আবির্ভাব ঘটে, যে সম্পর্কে আমি তোমাদের গত ক্লাসে বলেছি যে ওরকম একটা পরিস্থিতিতে এবং ইয়ামামার যুদ্ধে কিছু হাফিজ সাহাবী মারা গেলে তখন আল কোরআন গ্রন্থাগারে লিপিবদ্ধ করার প্রয়োজনীয়তা দেখা দেয়, এবং সেই সম্পর্কে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু পরামর্শ দেন। সেই সময় একটা ভাবে হয়। আবার পরামর্শের ভিত্তিতে, সাহাবীদের পরামর্শের ভিত্তিতে সবাই আলোচনা সাপেক্ষে এইটা সিদ্ধান্ত গৃহীত হয় যে হ্যাঁ, আল কোরআন গ্রন্থাগার লিপিবদ্ধ করা হবে। আবার দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় একটা বিষয় নিয়ে মতানৈক্য দেখা দেয়। সেটা হচ্ছে যে
জামাতের সাথে আদায় করা, তারাবি এর সালাত জামাতের সাথে আদায় করার ব্যাপারে সাহাবীগণকে ইজমা প্রতিষ্ঠা করেন। যে এটা নিয়ে একটা মতানৈক্য দেখা দেয় এবং পরবর্তীতে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সাহাবীদের পরামর্শ নিয়ে ঐকমত্যের ভিত্তিতে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন। এভাবে পরবর্তী যুগেও ইজমার মাধ্যমে অনেক সমস্যার সমাধান করা হয়েছে। এখন ইজমা হতে হলে ইজমার কতিপয় শর্ত রয়েছে। আমরা যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করলেই সেটাকে আমরা ইজমা বলতে পারবো না বা পারি না। তো ইজমার শর্তগুলো আমরা দেখি। প্রথম যে ইজমার শর্ত বলা হচ্ছে সেটা হচ্ছে যে ইজমা কোরআন ও হাদিস ভিত্তিক হতে হবে। কোরআন ও হাদিসের পরিপন্থী কোনো কিছুই ইজমার অন্তর্ভুক্ত নয়। অর্থাৎ ইজমা হতে গেলে সেটা অবশ্যই এমন একটি বিষয়, এমন একটি বিষয় আমরা ইজমা করতে পারবো, সেটা অবশ্যই কোরআন এবং হাদিসের বিষয় হতে হবে, ভিত্তিক হতে হবে। এবং যদি ওই বিষয়ে আল কোরআনে কোনো কিছু থেকে থাকে বা আল কোরআনের ওটার বিরুদ্ধে পরিপন্থী কোনো কথা বলে একদম স্পষ্টভাবে বলা থাকে যে না এটা করা যাবে না, তাহলে পরবর্তীতে ওইটা করা যাবে এমন ঐক্যমত প্রতিষ্ঠিত হলেও সেটা ইজমা হবে না। এরপরে দ্বিতীয় যে শর্তের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে ইজমা কখনো সাহাবীদের কার্যকলাপ ও আদর্শের বিরুদ্ধে হবে না। আমরা সাহাবী কাদেরকে বলি আমরা সবাই জানি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা থাকতেন সর্বক্ষণিক তাদেরকে আমরা সাহাবী বলি। এবং এই সাহাবীরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে দেখেছেন, তার কার্যক্রম দেখেছেন, তার সবকিছু দেখেছেন এবং তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতেন। যে কারণে তাদের তাদের কার্যকলাপ শুধু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্যকলাপকেই না, তাদের কার্যকলাপ ও আদর্শের বিরুদ্ধেও কোনো ইজমা করা যাবে না। তৃতীয় যে শর্ত সেটি হচ্ছে মুসলিম আইনবিদরা কুরআন ও হাদিসের আলোকে যে সিদ্ধান্ত নেবেন তা তারা পরিবর্তন করতে পারবেন না। অর্থাৎ কোনো একটা সময় যদি কোনো একটা বিষয়ে মুসলিম আইনবিদরা ঐক্যমত্যের ভিত্তিতে ইজমার মাধ্যমে কোনো একটা সিদ্ধান্ত গ্রহণ করলেন, পরবর্তীতে আবার অন্য একটি ইজমার মাধ্যমে তা আর পরিবর্তন করা যাবে না। মানে সুবিধাজনক কারণে যদি কেউ পরিবর্তন করতে চায় তাহলে সেটা আর পরিবর্তন করা যাবে না। চতুর্থ যে কারণ সেটি হচ্ছে একটি ইজমা পরবর্তী কোনো সুবিবেচিত ইজমার দ্বারা বাতিল করা যাবে না। যেটা একটু আগেই বললাম যে একটা ইজমা প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু সেটা পরবর্তীতে কোনো মানুষের প্রয়োজনে কেউ সুবিধার জন্য সেই ইজমাটা বাতিল করা যাবে না। আমাদের অনেক সময় দেখা যায় যে আমরা একটা আইন পাশ করেছি, আইনটি কারোর পরিপন্থী হয়েছে কোনো কারণ আইনের কারণে অনেকেই হয়তোবা তার সুবিধা গ্রহণ করতে পারছেন না, পরবর্তী দেখা গেছে যে ওই আইনটা আমরা বাতিল করে নতুন আইন করেছি। কিন্তু ইজমার ক্ষেত্রে এটা করা যাবে না। ইজমা একবার হলে সুবিবেচনা ইজমা তারপরে আর বাতিল হয় না, কারণ এটা তখন আইনে রূপান্তরিত হয়ে যায়। তো আমরা ইজমা সম্পর্কে জানলাম, ইজমার শর্তগুলো সম্পর্কে জানলাম। এবার আমরা আসি যে মুসলিম আইনে ইজমার গুরুত্ব সম্পর্কে জানি। ইজমার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা অপরিসীম। আমি ইতিমধ্যেই বলেছি যে যে বিষয়ে আল কোরআনে থাকে না, আল কোরআনে স্পষ্টতা থাকে না, আল হাদিসে থাকে না, উল্লেখ করা থাকে না, সেই বিষয়েই কিন্তু কেবল ইজমা করা যাবে। যে বিষয় আল কোরআনে আছে, যে বিষয় হাদিসে আছে সেই বিষয়ে ইজমা করা যাবে না। এখন আমি বলেছি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ আর এই বর্তমান যুগ বা এর মধ্যবর্তী যে যুগগুলো সময়গুলো পার করে এসেছি আমরা, সেইগুলোর এক না, সেই সময় নানাবিধ নতুন নতুন সমস্যার উদ্ভব ঘটেছে এবং ঘটছে। তো কোনো ক্ষেত্রে সরাসরি কোরআন হাদিসের সাহায্য নেওয়া যদি না যেতে পারে, যদি সেটা সম্ভব না হয়, তো সেই ক্ষেত্রেই কিন্তু আমরা ইজমার প্রয়োগটা করতে পারি বা করি এরকম নতুন নতুন সমস্যা সমাধানের জন্য। তো সেই সমস্যাটা যে শুধুমাত্র রাষ্ট্রীয় হবে তা কিন্তু না, সেই সমস্যাগুলো হতে পারে ব্যক্তি জীবন, হতে পারে পারিবারিক জীবন, হতে পারে সামাজিক জীবন, হতে পারে রাষ্ট্রীয় জীবন। তো এই সমস্যাগুলোর সমাধানের কল্পে যেটা উদ্ভূত, মানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল না, থাকলে হয়তো সেটা সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কোরআনে বা এসেছিল, সেই সমস্যাগুলোর সমাধান কল্পে ইজমা প্রতিষ্ঠা করে ইসলামী আইন প্রতিষ্ঠা করে ইজমার মাধ্যমে ইসলামী আইন প্রতিষ্ঠা করে সমাধান দেওয়ার জন্য ইজমার গুরুত্ব অপরিসীম। আমি বুঝতে পারছি এবং আমি পূর্বে যে কথাগুলো বলেছি যে ইজমা আল্লাহ তাআলা তার আল কোরআনের আয়াতের মাধ্যমে ইজমার
প্রতিষ্ঠা করেছেন, ইজমার স্বীকৃতি দিয়েছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাণীর মাধ্যমে ইজমা এবং কার্যক্রমের মাধ্যমে ইজমাকে প্রতিষ্ঠা করেছেন। তার মানে কি? তার মানে হচ্ছে আল্লাহ তাআলা ইজমার গুরুত্ব বিবেচনা করেই বা পরবর্তী যুগে ইজমার প্রয়োজনীয়তা হবে দেখেই মহান আল্লাহ তাআলা তার বাণীতে সেটা উল্লেখ করেছেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সেটা প্রয়োগ করে বুঝিয়ে দিয়েছেন যে তোমরাও এভাবে প্রয়োগ করে তোমাদের উদ্ভূত সমস্যার সমাধান করতে পারবে। এর দ্বারাই বোঝাচ্ছে ইজমার গুরুত্ব কতটুকু। এরপরে ইজমা এই বিষয়টি আমি আরেকটু ক্লিয়ার করি তোমাদেরকে, সেটা হচ্ছে ইজমা হলো উম্মতের দ্বীনি জ্ঞান সম্পন্ন মুজাহিদদের ঐক্যমত পোষণ, যেটা বারবারই আমি বলে এসেছি বলছি। এর ভিত্তিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সহিহ হাদিস আছে, সেটা হচ্ছে যে আমার উম্মত কখনো পথভ্রষ্ট ভ্রষ্ট পথে একমত হবে না। ভ্রষ্ট হচ্ছে যেটা ভুল বা যে ভুল পথ, সেরকম যে আমার উম্মত বলতে আমরা কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, শেষ নবীর উম্মত আমরা। তো আমার উম্মত কখনো ভ্রষ্ট পথে একমত হবে না। তাহলে এই আয়াত দ্বারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো একটা বিষয়ে যদি একজনও দ্বিমত হন তাহলে সেটা তো ইজমা হবে না। আর আমার উম্মতদের মধ্যে যদি ১০ জন বা ৯৯ জন একটি বিষয়ে একমত হয়েছে, একজন যদি দ্বিমত হয় তাহলে তো সেটা ইজমাই হলো না। তার মানে একমাত্র 100% যখন ঐক্যমত প্রতিষ্ঠিত হবে তখনই সেটা ইজমা হবে। এবং সে কথাটাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই বাণীতে বলেছেন যে কখনোই যে বিষয়টা যেটা ভুল বা যেটা ঠিক না সেরকম কোনো বিষয়ে 100% ঐকমত্য আসবে না। তো এ থেকে আমরা বুঝতে পারি উম্মতের সবাই যদি কোনো ব্যাপারে একমত হয় তাহলে তাও আল্লাহ ও রাসূলের অনুমতিক্রমেই হবে আর এবং তা হবে গ্রহণযোগ্য। এবং পরবর্তী কোনো দিনের ক্ষেত্রে তাদের নবীর মুখ থেকে এরকম কোনো অভয়বাণী শোনানো হয়নি, ফলে তাদের সবাই একমত হলেও সে মতটি সঠিক হওয়ার গ্যারান্টি নেই। মানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ববর্তী কোনো দিনের ক্ষেত্রে তাদের নবীর মুখ থেকে এরকম কোনো অভয়বাণী যে না তোমরা করতে পারো এরকম, সেরকম কোনো বাণী শোনানো হয়নি। একমাত্র মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই বলেছেন এবং তাদের একমত হলেই সেই বিষয়টি কোনো গ্যারান্টি থাকবে না সঠিক হওয়ার, সেটা গ্রহণ হওয়ার। কিন্তু ওই যে বললাম যে 100% ঐকমত হতে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে মুসলমানদের ইজমা যে আল্লাহ পাকের কাছেও গ্রহণযোগ্য, তার স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই হাদিসের মাধ্যমেই প্রমাণ করে গেছেন। তিনি আরো একটি কথা বলেছেন, যেটা আমি একটু বললাম যে আমার উম্মত যা ভালো মনে করে তা আল্লাহর কাছেও ভালো সেটা। এবং পূর্বেই বলেছি যে আমার উম্মত কখনো ভ্রান্ত পথে বিষয়ে বা একমত হবে না। এটি হাদিস তিরমিজিতে আসছে যে আমার উম্মত যা ভালো মনে করে তা আল্লাহর কাছেও ভালো। তার একবারে তিনি বলতেছেন যে কোনো ভ্রান্ত পথে আমার উম্মতটা একমত হবে না। আর যে বিষয়ে একমত হবে সেটা আল্লাহর কাছেও গ্রহণযোগ্য। তাহলে মুসলমানরা যা ভালো মনে করেন তা আল্লাহর কাছে নিকটই ভালো। এই হাদিসটি দ্বারা ইজমা তথা মুসলমানদের ঐক্যমতের গুরুত্ব প্রমাণিত। তাহলে আমরা বুঝতে পারছি যে আল্লাহর বাণীতে ইজমার গুরুত্ব বোঝানো হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীতে ইজমার গুরুত্ব বোঝানো হয়েছে এবং সর্বোপরি আমরা আমাদের সমস্যার সমাধান কল্পে যে ইজমাটি প্রয়োগ করব সেটার মাধ্যমেও কিন্তু ইজমার গুরুত্ব বোঝানো হয়েছে যে না এটার মাধ্যমে আমাদের একটা সমস্যার সমাধান হচ্ছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে আল্লাহ তাআলা আমার উম্মতকে নিশ্চয়ই গোমরাহির উপর জমায়েত করবেন না। আল্লাহর হাত অর্থাৎ রহমত এবং সাহায্যের হাত দলবদ্ধ থাকার উপর রয়েছে। যে ব্যক্তি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে সে বিচ্ছিন্ন হয়ে দোজখে যাবে। মানে যে সবাইকে একত্রে এই হাদিসের মাধ্যমে আবার আল্লাহ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি বোঝাচ্ছেন যে তোমরা অবশ্যই একত্রিত থাকবে, বিচ্ছিন্ন হবে না। সব বিষয় সবসময় একসাথে থাকার চেষ্টা করবে। তো পরিশেষে আমরা এটাই বলতে পারি যে কোরআন হাদিস দ্বারা প্রমাণিত হচ্ছে এই ইজমা এবং এই বিধানের উপর আমল করা আবশ্যক। এখন আমরা যাব কিয়াস সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়াসের পর দুঃখিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর খুলাফায়ে রাশিদিন যুগে কিয়াসের মাধ্যমে নতুন নতুন সমস্যার সমাধান করা হতো। আমি পূর্বে যে কথাটি তোমাদেরকে বলেছি যে কিয়াস অর্থ হচ্ছে অনুমান করা, তুলনা করা, পরিমাপ করা এবং সেটা বুদ্ধিসম্পন্নভাবে
সেটার সম্পর্কে অনুমান করতে হবে। যে বিষয়টি জানে না সে বিষয় সম্পর্কে কোনো কিছু অনুমান করা যাবে না। তো সেইটা নতুন সমস্যার সমাধানের জন্য যুগে যুগে খোলাফায়ে রাশিদীনের সময়ও এই কিয়াসের মাধ্যমে সমাধান করা হতো এবং পরবর্তী যুগে কিয়াসের ব্যবহার আরো ব্যাপক হয়ে ওঠে এবং তবে নিজের খেয়াল খুশি মতো স্বার্থপরভাবে কিয়াস করা কোনো বৈধতা নেই। কিয়াস বৈধ হতে হলে তার কতগুলো নিয়ম নীতি আছে। কতগুলো নিয়ম মেনে তবেই সেই কিয়াসটি বৈধ হবে। তো আমরা সেই নিয়মগুলো বা কিয়াস বৈধ কিয়াস হওয়ার যে শর্তগুলো সেগুলো সম্পর্কে আমরা এবার একটু জানি। প্রথম যে শর্ত সেটি হচ্ছে যেসব বিষয়ে সমাধান কোরআন, হাদিস ও ইজমায় পাওয়া যায় সেসব বিষয়ে কিয়াস করা যাবে না। অর্থাৎ যে বিষয় সম্পর্কে ইতোপূর্বে আল্লাহ তাআলা আল কোরআনে ব্যাখ্যা দিয়েছেন অথবা হাদিসে ব্যাখ্যা হয়েছে অথবা ইজমার মাধ্যমে ইতোপূর্বে সমাধান করা হয়ে গেছে সেই বিষয়ে আর কিয়াস করা যাবে না। দ্বিতীয় যে শর্ত সেটি হচ্ছে কিয়াস কখনোই কোরআন, সুন্নাহ ও ইজমা বিরোধী হতে হবে না বা হতে পারবে না। আমরা ইজমার ক্ষেত্রেও এই কথা বলেছি যে ইজমা হতে হলে তা অবশ্যই কোরআন ও সুন্নাহ ভিত্তিক হতে হবে। আর কিয়াসের ক্ষেত্রে এই শর্ত পূর্ব শর্ত ৩টি। একটা হচ্ছে আল কোরআন, হাদিস এবং ইজমা। এই ৩টার বিরোধী হতে হবে না, হওয়া যাবে না। চতুর্থ যে শর্ত সেটি হচ্ছে কিয়াসের পদ্ধতি ও আইন মানুষের জ্ঞানের পরিসীমার মধ্যে থাকতে হবে। অর্থাৎ একটা বিষয়ে আমার জ্ঞান নেই, আমি একটা সম্পর্কে বিষয় জানি না, আমি সেই সম্পর্কে একটা অনুমান করে দিলাম, সেটা কিয়াস হবে না। একটা বিষয় সম্পর্কে কিয়াস হতে হলে, বৈধ কিয়াস হতে হলে সেই সম্পর্কে আমাকে ব্যাপক জানাশোনা করতে হবে, ওই সম্পর্কে আমাকে ব্যাপকভাবে জানতে হবে এবং ব্যাপকভাবে জানার পরেই আমি ওই বিষয় সম্পর্কে কিয়াস করতে পারবো। তাহলে এটা হচ্ছে কিয়াসের তৃতীয় পূর্ব শর্ত। কিয়াসের চতুর্থ শর্ত সেটি হচ্ছে কোরআন, হাদিস ও ইজমা দ্বারা প্রবর্তিত আইনের মূল নীতি বিরোধী কোনো আইন তৈরি করা কিয়াসের আওতা বহির্ভূত। মানে পূর্বে বলেছি যে বিরোধী হওয়া যাবে না। ঠিক আছে? যে একটা কথা বলা হয়েছে যে কোরআনে বলেছে এটা করা পাপ বা এটা করা যাবে না। আমি কিয়াস করে বললাম যে এটা করা যাবে। হবে না। আবার এখানে বলা আছে মূল নীতি বিরোধী, মানে ইসলামের যে মূল নীতিগুলো আছে, ঈমান, নামাজ, যাকাত, হজ, রোজা, ঠিক আছে? এই মূল নীতি বিরোধী কোনো কিছু বা এর ভিতরে কিয়াস করা যাবে না। আমি কিয়াস করতে পারবো আমার উদ্ভূত সমস্যার উপর ভিত্তি করে। ঠিক আছে? ওই যে বললাম বিভিন্নভাবে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক বিভিন্ন জায়গায় হতে পারে কিয়াস করার প্রয়োজনীয়তা। কিন্তু মূলনীতির উপরে কখনোই আমরা কিয়াস করতে পারবো না এবং সেটা বৈধ হবে না। তাহলে আমরা কিয়াস হওয়ার পূর্ব শর্তগুলো সম্পর্কে আমরা বুঝতে পারলাম যে ৪টা পূর্ব শর্ত রয়েছে। এখন মুসলিম আইনে কিয়াসের গুরুত্ব। কিয়াস সম্পর্কে বিস্তারিত দিক নির্দেশনা দেওয়া আছে আল কোরআন এবং হাদিসে এবং সেখানে বিষয়গুলো এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেন এগুলো দৃষ্টান্ত অনুসরণ করে সর্বযুগে, সর্বকালে সমস্ত সমস্যার সমাধান করা সম্ভব। আর এই পদ্ধতির নামই হচ্ছে কিয়াস। সুতরাং শরীয়তের পূর্ণাঙ্গতার জন্য কিয়াস অপরিহার্য। আমরা শরীয়তের ৪টি উৎসের কথা বলা হয়েছে বা মুসলিম আইনের ৪টি উৎসের কথা বলছি। এইটার পূর্ণাঙ্গতার জন্য কিয়াস অপরিহার্য। এ সম্পর্কে আল হাদিস এবং আল কোরআনে এ সম্পর্কে নির্দেশনা বা উৎস হিসেবে চিহ্নিত করা হয়েছে। আল্লাহ তাআলা তার পবিত্র কোরআনে বলেছেন যে অতএব হে চক্ষুষ্মানগণ তোমরা শিক্ষা গ্রহণ করো, যেটা আল হাসরে, সূরা আল হাসরে বলা হয়েছে যে তোমরা শিক্ষা গ্রহণ করো। এখন এই শিক্ষাটা হচ্ছে যে তোমরা আল কোরআন, আল হাদিস তো আছেই যে আমরা পাঠ করব, সেখান থেকে শিক্ষা গ্রহণ করব। সেই সাথে আমরা চিন্তা করে, গবেষণা করে শিক্ষা গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে যে তোমরা তর্ক করো, বিষয় সম্পর্কে জানো। আমরা জানি আল্লাহ তাআলা বলেছিলেন যে জ্ঞান অর্জনের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জ্ঞান অর্জনের জন্য প্রয়োজনে শুধু চীন দেশে যাও। মানে আরব থেকে চীন দেশের দূরত্ব অনেক বেশি ছিল, এজন্য চীনের কথা বলা হয়েছে এবং সেখানে ওই সময় চীনরা শিক্ষায় অনেকটাই এগিয়ে ছিল। এবং এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা নিজেও বলতেছেন যে তোমরা চিন্তা করো, গবেষণা করো, শিক্ষা গ্রহণ করো।
এবং আর কিয়াসের পূর্বশর্ত কিন্তু এরকম যে তাকে কিন্তু একটা বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে হবে। ওটা কিন্তু বুদ্ধিসম্পন্ন হতে হবে। আর যদি আমি একটা বিষয় সম্পর্কে ভালোভাবে চিন্তা না করে, গবেষণা করে কোনো সিদ্ধান্ত না নিই, তাহলে তো সেটা কিয়াস হবে না বলেইছি। এবং এই কিয়াস মুসলিম যদি মুসলিম জ্ঞানীরা যারা আ গবেষণা করবেন, চিন্তা করবেন, তাদেরই কিন্তু চিন্তা ভাবনার ফলের মাধ্যমেই কিন্তু কিয়াস প্রতিষ্ঠা হবে। তাহলে আমরা বুঝতে পারছি যে কিয়াস কতটা গুরুত্বপূর্ণ এখানে। এবং যেহেতু কিয়াসটা হচ্ছে শরীয়তের সর্বনিম্ন স্তর এবং যখন কোনো শুধুমাত্র আল কোরআন, আল হাদিস এবং ইজমার পরিষ্কারভাবে সমাধান পাওয়া যায় না, তখনই কিয়াসের প্রয়োজনীয়তা অনুভব হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণকে কিয়াস করার ব্যাপারে উৎসাহিত করতেন এবং করেছেন। উদাহরণস্বরূপ যদি আমরা বলি, সেটা হচ্ছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুয়ায ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে ইয়েমেনের বিচারক হিসেবে প্রেরণ করেন, তখন তাকে তিনি জিজ্ঞেস করেছিলেন যে, "তুমি কোনো একটা বিষয়ে যদি কোনো সমস্যা উদ্ভব হয়, তখন তুমি কিভাবে সিদ্ধান্ত গ্রহণ করবে?" তখন হযরত মুয়ায রাদিয়াল্লাহু আনহু বলেন, "আল্লাহর কিতাব অনুসারে।" রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "যদি আল্লাহর কিতাবে তা না পাও?" তিনি বললেন, "নবীর সুন্নাহ মোতাবেক।" অর্থাৎ আল হাদিস মানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনী কার্যক্রমের উপরে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তাকে তাও না পাও, তখন তিনি বললেন, "ইজমার মাধ্যমে আমি পরামর্শ গ্রহণ করব।" তখন বললেন, যদি সেখানেও যদি না পাওয়া যায়, তখন তখন মুয়ায রাদিয়াল্লাহু আনহু বললেন যে, "তাহলে আমি আমার বিবেক বুদ্ধি প্রয়োগ করে সিদ্ধান্ত গ্রহণ করব।" যেহেতু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিচারপতি হিসেবে প্রেরণ করেছিলেন, তার এই মুসলিম আইনের প্রতি সাম্যক জ্ঞান ছিল। এবং এই কথা শুনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "সকল প্রশংসা আল্লাহর জন্য। তিনি তার রাসূলের দূত দ্বারা এমন উত্তর প্রদান করলেন যে তাতে তার রাসূল সন্তুষ্ট হলেন। যে হ্যাঁ, আমি ঠিক মানুষকে নির্বাচিত করেছি যে বিচারক হিসেবে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবে।" তাহলে আমরা এই হাদিস দ্বারা কি বুঝতে পারলাম যে অবশ্যই যেটা কোরআনের ১ম এ সমাধান খুঁজতে হবে, হাদিসে কোন সমস্যার সমাধান খুঁজতে হবে, ইজমার মাধ্যমে সমস্যার সমাধান খুঁজতে হবে। তারপরেই আমি কেবলমাত্র আমার বিবেক বুদ্ধি প্রয়োগ করতে পারবো। তার আগে নয়। এবং বিবেক বুদ্ধি প্রয়োগ করার পূর্বে আমাকে অবশ্যই সেই বিষয়ে সাম্যক জ্ঞান লা জা নি জা সম্যক জ্ঞান সম্পর্কে আমার ধারণা থাকতে হবে। এছাড়াও আ কিয়াস সম্পর্কে আরো একটি কথা আ বলা হয়ে থাকে যে এই মাধ্যমে যে স্পষ্ট কিয়াস গবেষণা করতে উৎসাহিত করতেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরোক্ত আয়াতের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সুস্পষ্টভাবে কিয়াস এবং গবেষণার প্রতি উৎসাহিত করা হয়েছে। সুতরাং কিয়াস যে শরীয়তের অন্যতম উৎস এ ব্যাপারে কোনো সন্দেহ বা অবকাশ নেই। তো আমরা আজকে যে বিষয় সম্পর্কে জানলাম, যে বিষয় সম্পর্কে আমরা আজকে পাঠ করলাম, সে বিষয় থেকে তোমাদের পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসে আমি একটু সেটা সম্পর্কে তোমাদের জানাই। একটি প্রশ্ন আসে শর্ট প্রশ্ন, সেটা হচ্ছে ইসলামী আইনের উৎসসমূহ আলোচনা করো। তো আমি ১ম এ যে ৪ টি উৎস সম্পর্কে তোমাদেরকে ধারণা দিয়েছি, প্রাথমিক ধারণা, সেই ধারণা থেকে তোমরা এই প্রশ্নের উত্তরটা করতে পারবে আশা করি। দ্বিতীয় যে প্রশ্নটি, এটিও একটি শর্ট প্রশ্ন, সেটি হচ্ছে যে বৈধ কিয়াসের শর্তগুলো উল্লেখ করো। আমি কিয়াস যে যখন গুরুত্ব পড়িয়েছি, তখন তোমাদেরকে ৪ টি বৈধ কিয়াসের শর্ত বলে দিয়েছি। তো তোমরা এটা যদি ভালোভাবে বুঝে থাকো, তাহলে এই প্রশ্নের উত্তর করতে তোমাদের কোনো সমস্যা হবে না আশা করি। তৃতীয় যে প্রশ্ন, সেটি মুসলিম আইনের ইজমা ও কিয়াসের গুরুত্ব নির্ণয় করো। তাহলে ইজমা ও কিয়াসের গুরুত্ব বলতে আমি যে বিস্তারিতভাবে তোমাদেরকে বুঝিয়েছি যে এখানে আল্লাহ বাণী ছিল, এখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তি ছিল এবং সর্বোপরি পরিবর্তিত পরিস্থিতিতে সমস্যার সমাধান কল্পে এর প্রয়োজনীয়তা ছিল। যে কারণে মূলত আল্লাহ তাআলা এটা স্বীকৃতি দিয়েছেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এটা স্বীকৃতি দিয়ে গেছেন তার কথার মাধ্যমে। এই প্রশ্নের সাথে, সাথে অনেক সময় ইসলামী আইনের উৎস এই কথাটি উল্লেখ করতে থাকে। এটা ব্রড প্রশ্ন। তো এভাবে আমি যেভাবে তোমাদেরকে আজকে বুঝিয়েছি, সেভাবে যদি তোমরা এই ক্লাসটি বুঝতে পারো, তাহলে এই প্রশ্নের উত্তরগুলো খুব সহজেই তোমরা দিতে পারবে আশা করি। তো আমাদের যে শ্রেণী কার্যক্রম চলতেছে, যে কারণে সেটা হচ্ছে যে করোনাকালীন সময়ে আমরা সবাই ঘরে থাকবো এবং নিরাপদে থাকবো। আশা করি তোমরাও অপ্রয়োজনে বাইরে যাবে না। সবসময় প্রয়োজনে ঘরে থাকবে এবং নিরাপদে থাকবে। আর ঘরের বাইরে গেলেও অবশ্যই মাস্ক পরিধান করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। তো সবাইকে
শুভ বিদায়। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।